নন্দরাজ মহলে আজ বড়ই আনন্দ। কেন মা? নন্দরাজা আজ তার বড় ছেলে জ্যেষ্ঠ পুত্র বলরাম চাঁদের জন্মদিবস পালন করছে। আজ দাদা বলাইয়ের জন্মদিন। তা ঘরে আছে বিষ্ণু সেবা শালগ্রাম মূরতি, সেখানে বিগ্রহের পরমান্নের ভোগ হবে আর সেই প্রসাদটা বলরামকে খাওয়ানো হবে। এটাই হচ্ছে জন্মদিনের নিয়ম। এখনকার জন্মদিনের রীতিনীতিটা একটু আলাদা মা। এখন কিভাবে জন্মদিন পালন করা হয়? হ্যাঁ, ঘরে বেশ সুন্দর করে বেলুন সাজিয়ে পরে একটা বড় কেক আনা হয়। এবার কেকটাকে কেটে ওই কেকের উপরে মোমবাতি জ্বালিয়ে মোমবাতিটাকে ফু দিয়ে নিভিয়ে হ্যাপি বার্থডে টু ইউ করা হয়। এখন আর শুভ জন্মদিনও বলা যাবে না, এখন হ্যাপি বার্থডে টু ইউ। তাছাড়া মায়েদের মন ভরে না, নয় কি? হ্যাঁ, আমাদের সব কিছুই উল্টো, বুঝলেন? আমরা যখন কেউ বেঁচে থাকে তখন তার প্রদীপটাকে নিভিয়ে দিই, মোমবাতিটাকে নিভিয়ে দিই, আর যখন মরে যায় তখন তার কাছে গিয়ে মোমবাতি জ্বেলে আসে। কিন্তু জন্মদিনের নিয়ম কি? জন্মদিনে বাড়িতে বা পাড়ায় বা ধরুন আপনাদের গ্রামে যে প্রধান দেবী আছে সেই দেবীকে বা দেবতাকে পরমান্নের ভোগ দেওয়া হবে, পায়েসের ভোগ। হ্যাঁ, এবং সেই প্রসাদটা এনে যার জন্মদিন তাকে খাওয়ানো হবে। এটাই হচ্ছে জন্মদিনের নিয়ম। এর মাঝে একটি কথা আছে, পায়েসটা যদি পুড়ে যায় তাহলে যার জন্মদিন তার নাকি অমঙ্গল হয়। তার জন্য মা বড় যত্ন করে বড় আদর করে সেই পায়েসটি পরমান্নটি রান্না করে। হ্যাঁ, তা বাড়িতে এখন তা হচ্ছে না, এখন কেক না কাটলে জন্মদিন হলো না। তাহলে বাড়িতে শালগ্রাম মূরতি আছে, হ্যাঁ, বিগ্রহের পরমান্নের ভোগ হবে আর তার প্রসাদটা বলরামকে খাওয়ানো হবে। কার প্রসাদ কে খাবে মা? আজ নিজের প্রসাদ নিজেই খাবে, তারা কেউ জানে না গো, এই বলাই কে বা বিগ্রহ কে বা, এই বলাই বা কে আর এই বিগ্রহই বা কে? তারা জেনেও জানে না, বুঝেও বোঝে না। কেন? যার ঘরে সে তো কৃষ্ণ বলরামচন্দ্র স্বয়ং ভগবান উপস্থিত, তারই আয়ু বৃদ্ধির জন্য আবার ভগবানের কাছে শপথ বাক্য পাঠ করা হচ্ছে, নয় কি? যার ঘরে স্বয়ং ভগবান আছে তার আয়ু বৃদ্ধির জন্য ভগবানের কাছে পাঠ করা হচ্ছে। একেই বলে লীলা। এই যে আমরা বলি না যে প্রভু আমার লীলা করেন, লীলা করতে ভালোবাসেন, তা একেই বলে লীলা। এই যে দেব আর মানবের খেলা, তখনই দেবতা আবার তখনই তিনি মানব। হ্যাঁ, কৃষ্ণ চলে বেড়াতেন নন্দরাজের আঙিনায়, উঠানে, মা যশোদার উঠানে। আর যশোমতী কি ভাবতেন? সকালবেলায় ঘুম থেকে উঠে যখন দেখতেন ভাবতেন হয়তো নারায়ণ এসে তার উঠানে তার আঙিনায় চলাফেরা করে গেছে। হরি বল। তাহলে এই যে দেব মানবের খেলা, একেই বলে লীলা। তার দাদার জন্মদিন, সাধারণত জন্মদিন হলে কি হয়, সবাই একটু আধটু অনুষ্ঠান উৎসব করে, একটু আধটু সবাই সাজে। আজ দাদা বলাইয়ের জন্মদিনে গোবিন্দও আমার সাজছে। তাহলে ছেলে যদি ছোট হয় কে সাজায়? তাকে সাধারণত তার মায়েরাই সাজায়। তা মা যশোমতী সুন্দর করে গোপালকে সাজিয়ে দিলেন। এবার নন্দরাজার বড় ভাবনা হলো, কি আমার 9 লক্ষ ধেনুর পাল, 16 লক্ষ সাওয়াল, এত গরু বাছুর কে চড়াবে? আর এই পিতা নন্দের মনের ভাবটা বুঝতে পেরে তখন গোবিন্দ আমার কি বললেন, বাবা পিতা আজ ধেনু আমি চড়াবো, শ্রীদাম সুদাম বসুদাম সাথে,
বাবা আজকে আমি গরু চড়াবো। দেখুন, যে গোবিন্দ আমার দাদা বলাইকে ছাড়া কোনোদিন গোঠে যান না, যে গোবিন্দ আমার দাদা বলরামকে ছাড়া কোনোদিন গোষ্ঠে যান না, সেই গোবিন্দ কি বলছেন, বাবা আজকে আমি গরু চড়াবো। কেন এই কথা বললেন? কারণ আজ তার মনেতে পড়েছে, কালীয় উদ্ধারের কথা, আজ আমি কালীয় দমন লীলা প্রকাশ করব। কেন? আজ দাদা বলরাম যাবে না, তাই সখাগণকে সঙ্গে নিয়ে গোবিন্দ আমার গোচারণে চলে যায়। গোচারণে গিয়ে উপস্থিত হয়েছে যমুনার কূলে। যমুনার কূলে গরুর পালগুলোকে নিয়ে গোবিন্দ আমার কি বলছে, সখা এই সিদাম পাল এই দিকে চালা ভাই, আজ আর ওই দিকে নয় এই দিকে চালা ভাই, শ্রীদাম বলছে একা নাই, আজকে তো দাদা বলাই নাই, আজকে গোঠের রাজাকে বলতো। আজকে গোঠের রাজা আমি রে, আমি। তুই? না না, গোঠের রাজা হলাম আমি। কেন? শ্রীদাম বলছে আমি তোর থেকে বয়সেও বড়, আর গোঠে আসার আগে পিতানন্দ মাতা যশোমতী আমার হাতেই সমর্পণ করে দিয়েছে, শ্রীরামের করে সমর্পিলে, তাই গোঠের রাজা হলাম আমি। বলছিস না যে ধেনুর পালকে এইদিকে নিয়ে যাওয়ার জন্য? জানিস না গুরুজনেরা নিষেধ করেছিল যে তোমরা সব বনেই গরু চড়াবে, কিন্তু যেন মোহন বনে যেও না রে, মোহন বনে যেও না রে, ওই বনে বড় ভয় আছে, বনে যেও না রে, বনে বড় ভয় আছে, বনে যেও না রে। গোবিন্দ আমার চিন্তা করছে মোহন বনে যদি না যাওয়া হয় তাহলে সেখানেই তো কালীদহ আছে, কালীয় নাগ আছে, কাউকে তো আমার উদ্ধার করা যাবে না। তাই গোবিন্দ কি বললেন, সখা ওরে শ্রীরাম, ওরে সুবল, ওরে মধুমঙ্গল, আচ্ছা আমরা অনেক বনে গরু চড়িয়েছি, ধেনুচারণ করেছি, আচ্ছা সব বনের ঘাসগুলো প্রায় শেষ হয়ে গেছে, আমরা কিন্তু কোনোদিন মোহন বনে গরু চড়াইনি সখা। শুনেছি সেখানে বড় বড় ঘাস আছে, কি হবে? সেই বড় বড় ঘাস খেলে খুব তাড়াতাড়ি গরু বাছুরের পেট ভরে যাবে, আর খুব তাড়াতাড়ি আমরা ঘরে ফিরে আসব। কেন? দাদা বলাইয়ের জন্মদিন তো। আর সেই মোহন বনে গিয়ে কি করব জানিস সখা? একটা নূতন খেলা খেলব, নূতন খেলা খেলব, ওই মোহন বনে গিয়ে নূতন খেলা খেলব, ওই মোহন বনে গিয়ে নূতন খেলা খেলব, মোহন বনে গিয়ে নতুন খেলা খেলব। তাই কানাই অন্তঃপ্রাণ সখাগণ তাদের প্রাণ কানাইয়ের মুখ থেকে বচনামৃত শ্রবণ করে কি করলো? ধেনুর পালকে চালায়ে দিল, চালায়ে দিল, ধেনুর পালকে চালায়ে দিল, হারে রে হারে রে বলে ধেনুর পালকে চালিয়ে দিয়েছে। দিয়ে কি করছে? গোবিন্দ আমার গিয়ে তরুতলে বসে আছে, বাঁশি বাজাচ্ছে, আর সখারা তাকে ঘিরে আছে, আর গরু বাছুরগুলো চড়তে চড়তে অনেক দূরে চলে গেল। আচ্ছা, যারা চাষিবাসী মানুষ আছেন তারা ভালো করে জানবেন, গরু যখন পেট ভরে কিছু খায়, পেট পুরে কিছু খায়, তখন কোথায় যায় বলুন তো মা?
জলের খোঁজে যায়। তা জলের খোঁজে কোথায় গিয়ে উপস্থিত হয়েছে? সেই কালিদহের কূলে। কালিদহের কূলে উপস্থিত হয়েছে। তাদেরকে আর জল পান করতে হলো না, কালিদহের বিষের জ্বালায় সব শব হলো, মৃতপ্রায় হয়ে পড়ে রইল। অন্তর্যামী গোবিন্দ আমার অন্তরে সবই জানলেন। সখাদেরকে বলছে, সখা এ দেখো তো ভাই গরু বাছুরগুলো কোথায় গেল। দেখুন, আমি আগেই বলেছি লীলা, ভগবান আমার লীলা করতে ভালোবাসেন বাবা। যে কানাইয়ের বেনুর স্বরে ধেনু আপনি ফেরে, যে গোবিন্দের বেনুধ্বনি শুনে গাভী বৎস তারা ঊর্ধ্ব পুচ্ছ উভকর্ণ করে ছুটে চলে আসে, সেই গোবিন্দ আজ আমার বেনু বাদন করলেন না। সখাদেরকে বলছে, যাও ভাই সখা দেখে এসো তো গরু বাছুরগুলো কোথায় গেল। এবার সখারাও গিয়ে উপস্থিত হয়েছে কোথায়? কালিন্দীর কালিদহের তীরে। তারাও ওই কালিদহের বিষের জ্বালায় সব শব হলো, মৃতপ্রায় হয়ে পড়ে রইল। অন্তর্যামী গোবিন্দ অন্তরে সবই জানলেন, লীলার কারণে ডাক দিচ্ছেন, সীতা সুবল, ওরে ও মধুমঙ্গল, সখা কোথায় তোরা? তাই কোনো সাড়া পেলেন না। তখন গোবিন্দ আমার সেই সখাগণ আর বাছুরির পায়ের চিহ্ন দেখতে দেখতে চলে যাচ্ছে। কেমন? পদ চিহ্নই অনুসারী অনিশিয়া জান হরি, ও যে পদ চিহ্ন, আরে কি ভাই পদ চিহ্ন অনুসারী, হরি হরি বল হরি বল, পদ চিহ্ন অনুসারী অনুসিয়া গান হরি। কালিন্দী কালিদহতি, ও যে কালিন্দির কালিদহতি রে, এলো কালিদহের তীরে এলো, কালিদহের তীরে এলো, কালিয়া দমন করবে বলে, কালিদমন করবে বলে, কালিদহের কূলে তীরে এসে গোবিন্দ আমার দেখলেন কি? সখাগণ গরু বাছুর সবাই পড়ে আছে, সবার অঙ্গে পদ্ম হস্ত বুলিয়ে দিলেন, অমৃতময় কর কমলের পরশ দিলেন। এবার সখারা গরু বাছুরগুলো এমনভাবে চাইলো, মনে হচ্ছে কি যেন এইমাত্র তাদের ঘুম ভেঙেছে, মনে হচ্ছে কি ঘুম ভেঙে উঠল, সবে ঘুম থেকে উঠল, এই এখনই ঘুমাইছিল, এখনই ঘুমাইছিল। এবার একটা করে শুরু হলো সখাদের প্রশ্ন আর গোবিন্দের উত্তর। সখারা জিজ্ঞাসা করছে, এই কানাই আমরা কোথায় আছি বলতো? গোবিন্দ বলছে, কোথায় আছি বলতো সখা? এই হচ্ছে সেই কালিদহ যেখানে আসতে আমাদেরকে গুরুজনেরা নিষেধ করেছিল। সখারে আয়ে এই কি সে কালী এই কি সেই কালী দ
আগে আয়ে আষাঢ়ি আগে যার নাম শুনেছি সখারে কিসে আসার আগে আসার আগে নাম শুনেছি ওরে সখা যেথায় আসতে মানা করে ছিল আসার আগে আসার আগে যাশু সখানে হৃদয় আসিতে নিষেধ করে ছিল আসার আগে আসার আগে যার নাম শুনেছি সকালে আসতে নিষেধ করে ছিল আসার আগে আসার আগে যার নাম শুনেছি সকালে ওদের আসতে নিষেধ করে ছিল আসার আগে আসার আগে যার নাম শুনেছি আসতে নিষেধ করে ছিল আসার আগে আসার আগে যার নাম শুনেছি সকালে আসতে নিষেধ করে আসার আগে আসার আগে যার নাম শুনেছি ও ভাই সখারে আয়ে এই কি সেই কালী দহ বলে সখা এই কি সেই কালীদহ বলে হ্যাঁ সখা এই হচ্ছে সেই কালীদহ এই কালীদহ কি করে হয়েছিল বাবা যমুনার একটি শাখার নাম হলো কালিন্দী ভালো করে শুনুন আজকে কিন্তু সেই বিশেষ দিন আজ যেমন হনুমান জয়ন্তী আজ যেমন বজরংবলী হনুমানের জন্মদিন তেমনি আজকের দিনেই কিন্তু একজন রাস করেছিলেন কে শুধু কৃষ্ণ একা রাস করেননি শুধু গোবিন্দচন্দ্র আমার একা রাস করেননি বাবা আর একজনও রাস করেছিলেন তিনি হলেন বলভদ্র বলরামচন্দ্র বলরামচন্দ্রের রাস হয়েছিল সেই রাসের পুণ্যতিথি হচ্ছে আজকের দিন তাহলে বৃন্দাবনে রাসলীলা কইল কোনো জন না জানিল সখাগণ না জানিল গোপীগণ গোবিন্দ ছাড়াও বলভদ্র বলরামচন্দ্র রাস করেছিলেন সেই রাসের অন্তে স্নান করতে গেলেন রাসের শেষে স্নান করতে গেলেন স্নান করার জন্য যমুনাকে ডাকলেন আহ্বান করলেন যমুনাকে ডাকলেন আর যমুনার তো সম্পর্কে ভাসুর হচ্ছেন বলরাম
তা ভাসুরের সঙ্গে কেলি করবে, খেলা করবে, এতে যমুনা তখন উল্টো দিকে বইতে শুরু করলেন। যমুনা যখন উল্টো দিকে বইতে শুরু করলেন, তখন বলরামকে আমরা কি জানি মা, হলধর হালকে লাঙলকে ধারণ করেছেন, সেই লাঙল দিয়ে যমুনাকে কর্ষণ করে টেনে এনেছিলেন। তা যে জায়গাটি বলরামচন্দ্র যমুনাকে কর্ষণ করে টেনে এনেছিলেন, সেই শাখাটির নাম হলো কালিন্দীর কালীদহ। নিতাই গৌর হরি হরি বল। হরি হরি বল, হরি বল, হরি বল। তাহলে বলভদ্র বলরামচন্দ্র রাস করেছিলেন, রাসের শেষে যমুনাকে ডেকেছিলেন স্নান করার জন্য। যমুনা উল্টো দিকে বইতে শুরু করেছিলেন, তখন যমুনাকে হাল দিয়ে কর্ষণ করে টেনে এনেছিলেন। যে জায়গাটি বলাই চান দাদা বলাই টেনে এনেছিলেন, সেই যমুনার শাখাটির নাম হলো কালিন্দীর কালীদহ। সখারা জিজ্ঞাসা করে, তা সখা এই কালীদহে এত বিষ কেন? বিষ কেন? কালিন্দীর এই দহে কালী নাগ রহে তাহে। কালিন্দীরা এই দহে কালী নাগ রহে তাহে। ওরে কালিন্দীর এই দহে কালী নাগ রহে তাহে। বিষ জল দহন সমান, বিষ জল দহন সমান। হরি বিষ জল দহন সমান। ওই জলে যেন আগুন জ্বলে, যেন আগুন জ্বলে। হে জলে যেন আগুন জ্বলে। কালী নাগের গড়লা নলে, যেন আগুন ওরে জ্বলে। কালীনাগের করুণা নলে। যেন আগুন জ্বলে। কালী নাগের বিষের এমন তেজ যে সব জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। বলে সখা এই কালীনাগ কে? কি এমন কর্ম করেছে যে এই সর্প কুলে তার জন্ম হয়েছে? বলে ওরে সখা এই কালীনাগ হচ্ছে পূর্ব জন্মে চন্দ্রবংশীয় রাজা চন্দ্রধ্বজ। তা রাজা থেকে একেবারে সাপ? বলে হ্যাঁ। কি করে হয়েছে? একই দিন মহারাজ মৃগয়াকারণী কারণে সশৈনে প্রবেশিলা কাম্যক বনে, মগবনে তথায় অগস্ত্য মুনি ছলনা করিয়ে ছলনা করিয়ে বুঝিতে রাজার মন ক্ষত রূপা হয়ে, গলিত হইল শরীর গাত্রে হইল কৃমি, হইল কি অতিশয় দুর্গন্ধ হইল বনভূমি। রাজা চন্দ্রধ্বজ একবার মৃগয়ায় শিকার করতে গিয়ে জঙ্গলে উপস্থিত হন, বনে। তার সেখানে কাম্যক বনে অগস্ত্য মুনি একটা গলা পচা কুষ্ঠ ব্যাধির রূপ ধারণ করে সেখানে ছিলেন। তা সেই গন্ধ রাজার নাকে ভেসে আসতে লাগলো। রাজা বললেন কি, এই গন্ধ কোথা থেকে আসে? যাও তোমরা তাড়িয়ে দাও। গিয়ে দেখা হলো কি, মুনিবর গলা পচা কুষ্ঠ ব্যাধি তার। মুনি বলে রাজন এই রাতটুকুর জন্য আমাকে আশ্রয় দেন, সকাল হলেই আমি চলে যাব। কিন্তু রাজা কোনো কথা শুনলেন না। বলে না, তোমার গন্ধে আমি থাকতে পারছি না এই বনের মধ্যে। দূর দূর করে তাড়িয়ে দিলেন। রাজা বলে মুনি বলে রাজা আপনি রক্ষক, রক্ষক হয়ে এরকম ভক্ষকের আচরণ করছেন? আমার এরকম শরীর জেনেও এভাবে আপনি আমাকে তাড়িয়ে দিলেন, তাই আমি আপনাকে অভিশাপ দিচ্ছি, আর কিছু দিনের মধ্যেও আপনারও দুরারোগ্য ব্যাধি হবে।
রাজা রাজবাড়িতে এসেছে, তার অঙ্গেও সেই গলা পচা কুষ্ঠ ব্যাধি হলো। নারদ মুনি তার কাছে গেলেন, বলে মুনিবর কিছু এর জ্বালা থেকে উদ্ধারের উপায় করুন, এই জ্বালা যে আমি সহ্য করতে পারছি না। নারদ মুনি বললেন, তুমি যদি মান সরোবর থেকে হংস এনে তাকে ছেদন করে তার মাংস খেতে পারো তবে তোমার রোগ সারবে। তা রাজা চন্দ্রধ্বজ মান সরোবর থেকে হংস আনালেন। এবার যেই না হংসকে ছেদন করতে যাবে, সেই বৈষ্ণব রূপী হংস চিৎকার করে বলে উঠলেন, মহারাজ মহারাজ আমাকে মারবেন না, আমার মাংস খেয়ে আপনার রোগ সারবে না, বরং যার অভিশাপে আপনার এই অবস্থা হয়েছে আপনি সেই মুনির চরণ ধরে প্রার্থনা করুন, তার পাদদক তার চরণামৃত আপনি পান করুন। তখন রাজা সেই মুনির চরণ ধরে প্রার্থনা করতে লাগলেন, আর মুনি তাকে চরণামৃত পাদদক দিলেন। যেই না রাজা সেই পাদদক পান করতে যাবে, দেখে কি বাবা, সেই পাদদকে পুঁজ রক্ত কৃমি এই সব ভেসে বেড়াচ্ছে। রাজা পান করতে পারলেন না। কথায় আছে কি, ঘ্রাণেন অর্ধভোজনম, নাসিকায় ঘ্রাণ নেওয়া অর্ধেক ভোজনের সমান। তাই নাসিকায় ঘ্রাণ নিয়ে শিরে ধারণ করলেন, মস্তকে ধারণ করলেন। মুনিবর ক্রোধান্বিত হলেন, এ কি রাজা, যে চরণামৃত পাদদক তোমার পান করার কথা তুমি পান করলে না, তুমি নাসিকায় ঘ্রাণ নিলে, তুমি শট বুদ্ধির খল বুদ্ধির আশ্রয় নিলে, তাই আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, খল জনিতে তোমার জন্ম হবে, সর্পকুলে তোমার জন্ম হবে। রাজা তখন বলে, হে মুনিবর আমার ভুল হয়েছে, অপরাধ হয়েছে, আপনি আমাকে ক্ষমা করে দেন। বেশ, যেহেতু ওই চরণামৃত তুমি তোমার শিরে নিয়েছে, পাদদক তুমি তোমার মাথায় নিয়েছ, তাই তোমাকে এই আশীর্বাদও দিলাম যে তোমার মাথায় শ্রী বিষ্ণু নর্তন করবে। হরি হরি বল, হরি বল, তোমার মাথায় কৃষ্ণ নাচবে, এই আশীর্বাদ তোমাকে দিলাম। তাই সেই চন্দ্রধ্বজ রাজা আজ কালীয় নাগ হয়ে এসেছে, আর তার বিষের এমন তেজ, এমন জ্বালা, বিষয় উথলিছে জলে, প্রাণী যদি যাই কুলে, যদি যায় কুলে, জলের বাতাস পেয়ে মরে, জলের বাতাস পেয়ে মরে, জলের বাতাস পেয়ে মরে, স্থাবর জঙ্গম যত কুলে হয়ে আছে হত, কুলে হয়ে আছে স্থাবর জঙ্গম যত কুলে হয়ে আছে হত, বিষ জ্বালা সহিতে না পারে, বিষ জ্বালা সহিতে না পারে, বিষ জ্বালা সহিতে না পারে, কেউ পারে না, কেউ পারে না, জ্বালা সইতে কেউ পারে না, সইতে কেউ পারে না, জ্বালা সহিতে কেউ পারে না, সবে জ্বলে পুড়ে যায়, জ্বালা সইতে কেউ পারে ও গো সবে জ্বলে পুড়ে যায়, জ্বালা সইতে কেউ পারে, ও যে সবে জ্বলে পুড়ে যায়, জ্বালা সইতে কেউ পারে না, ও সব জ্বলে পুড়ে যায়। বলে হ্যাঁ, এমনকি সেই দহের উপর দিয়ে যদি কোনো পাখি উড়ে যায়, তাহার ওই উপরে ভাই পাখি যদি উড়ে যায়, তাহার উপরে ভাই পাখি যদি উড়ে যায়, তাহার উপরে ভাই পাখি যদি উড়ে যায়, জলে পড়িতে জয়ে পড়া, জলে পড়িতে জয়ে পড়া, জলে পড়িতে জলে পড়া। তাহলে যে দহের উপর দিয়ে যদি কোনো পাখি উড়ে যায় বাবা, সেও কিন্তু জলে পড়ে প্রাণ ত্যাগ করে, তার সবাই পুড়ে মরে যায়। তখন সখারা বলে, সখা তাহলে এই কদম গাছটির কেন কিছু হয় নাই? হ্যাঁ, আছো এ কদম্ব তরু অতি উচ্চতর, অতি
পুরাতন বৃক্ষ দহের উপর। সকাল সবাই জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, তাহলে এই কদম গাছটির কেন কিছু হয় নাই? বলে সখা, এই কদম গাছে অমৃতের পরশ হয়েছে। কদম গাছটি অমৃতের পরশ, সুধার পরশ পেয়েছে। কি করে পেয়েছে? কি করে পেয়েছে শোন তবে বলি। কশ্যপ মুনির পত্নী হচ্ছে কদ্রু আর বিনতা। ভালো করে শুনুন মা, ভালো লাগবে দেখুন শুনলে। কদ্রু আর বিনতা, কদ্রু প্রসব করে যত সাপ, আর বিনতা প্রসব করে দুটি ডিম। একটি ডিম থেকে হয় অরুণ, আর একটি ডিম থেকে হয় বলশালী গরুর। একবার সমুদ্র মন্থনে উচ্চশ্রবা অশ্ব উঠেছিল, শ্বেত বর্ণের সাদা রঙের ঘোড়া উঠেছিল। তা সেই ঘোড়াটাকে নিয়ে দুই সতীনের মধ্যে দ্বন্দ্ব বাঁধে। কি দ্বন্দ্ব? কদ্রু বলে ঘোড়ার রং হচ্ছে কালো, বিনতা বলে না, ঘোড়ার রং হচ্ছে সাদা। তাদের তর্কাতর্কি এত দূর গড়ায়, কি হয় শর্ত, যার কথা ঠিক হবে অপরজন তার দাসী হবে, সারা জীবন ঝি হয়েই থাকবে। কদ্রু ঘরে এসে এই কথা জানালো তার সর্পতনয়দেরকে। তখন সর্পতনয়রা বললেন কালীয় আদি যে মা তুমি কি বলেছ? বিনতা মাই ঠিক বলেছে, সমুদ্র মন্থনে যে ঘোড়া উঠেছে তার রং হচ্ছে সাদা, তাহলে তুমি কাল সকাল থেকেই দাসী হবে বিনতার। বলে আমাকে আমার 100 ছেলে থাকতে যদি কারো দাসী হতে হয় তার থেকে আমার মরণও ভালো। কদ্রু কাঁদতে লাগলো। তখন কালীয় আদি সর্পরা কি করলো? রাতারাতি গিয়ে তাদের বিষ নিঃশ্বাসে সেই সাদা ঘোড়ার বর্ণ শুষে তাকে বর্ণহীন কালো করে দিল। সকাল থেকে সবাই কি দেখে? ঘোড়ার রং হচ্ছে কালো। আর তখন থেকে বিনতা হলো কদ্রুর দাসী। হ্যাঁ, কদ্রু যা বলে মা বিনতাকে তাই শুনতে হয়। এমনকি কদ্রুর সন্তান সাপেরা, তারা বিনতার ছেলে গরুরের পিঠে চেপে ঘুরে বেড়ায় এরোপ্লেনের মতো। হ্যাঁ, বেশ আনন্দ নেয় মনের দুঃখে গরুর। তাই বিনতাকে বলে মা গো, তুমিও তো কদ্রু মায়ের তুমিও তো কশ্যপ মুনির পত্নী, আর কদ্রু মাও তাই, তাহলে তুমি আবার কেন কদ্রু মায়ের দাসী? তখন বিনতা সব কথা খুলে বললেন। গরুর তখন গিয়ে কদ্রুকে বলে মা কি করলে আমার মায়ের দাসিত্ব মোচন হবে? কদ্রু তখন বলে গরুর তোমার তো অভূতপূর্ব বল, অপূর্ব বলশালী তুমি, তা তুমি যদি স্বর্গ থেকে সুধা অমৃতের ভাণ্ড এনে আমার হাতে দিতে পারো তাহলে তোমার মায়ের দাসিত্ব মোচন হবে। তা গরুর তখন স্বর্গে গেল সুধা আনতে। ইন্দ্রের সঙ্গে উপেন্দ্রের সঙ্গে যুদ্ধ হলো। যুদ্ধে উপেন্দ্রকে পরাস্ত করলো। ইন্দ্রকে পরাস্ত করে যখন নিয়ে আসছে অমৃত, তখন ইন্দ্র পিছু নিয়েছে। বলে গরুর দাঁড়াও দাঁড়াও, থামো, শান্ত হও। হ্যাঁ, এই সুধা এই অমৃত তুমি ওই সাপেদেরকে দিও না। কেন? তারা খল জাতি, তারা যদি অমর হয় এই বিশ্ব চরাচরের আর দুঃখের শেষ থাকবে না। তাই তুমি গিয়ে সুধা অমৃত দেবে, আর আমি তা হরণ করে চুরি করে নিয়ে আসব। এবার কদম গাছের ডালে বসে এই যুক্তিটা, এই সন্ধিটা হয়েছিল গরুরের সঙ্গে ইন্দ্রের। আর কদম গাছের ডালে সেই সুধার ভাণ্ডটি নামানো ছিল। তখন থেকে ওই সুধার স্পর্শ পেয়ে কদম গাছটি অমর হয়ে আসে। আপনারা যারা বাবা শ্রীধাম বৃন্দাবন গেছেন তারা দেখবেন সেই কালীদহের কুলের দিকে ৫,৫০০ বছরের পুরাতন কদম গাছ এখনো সেই রকম দহের দিকে হেলে আছে। আর এইবার কি হয়েছে? গরুর সুধার ভাণ্ডটি দেয়, কদ্রু সুধার ভাণ্ড নেয়। বলে মা এবার আমার মায়ের দাসিত্ব মোচন হলো তো। 3 বার সত্য করিয়ে নিয়ে বলে মা গো, তোমরা যদি সুধা পান করবে তোমরা স্নান করে এসো। স্নান করতে গেল কদ্রু আর সাপেরা। তখন ইন্দ্র এসে সেই সুধার ভাণ্ড নিতাই গৌর হরি বল চুরি করে নিয়ে চলে যায় মা। হ্যাঁ, এবার
কদ্রু আদি সাপেরা এসে দেখে কি সুধা নেই, অমৃত নেই। তারা তখন কি করে, যে কুশ আসনের উপর সুধার ভাণ্ডটি নামানো ছিল সেই ধারালো কুশ আসনকেই চাটতে থাকে। আর কুশ আসন চাটতে গিয়ে তারা তো অমৃত সুধা পায় না, বরং ধারালো কুশ ঘাসে তাদের জিভগুলি চিড়ে যায়। যার জন্য লক্ষ্য করে দেখবেন বাবা, সাপেরা যখন জিভ বের করে তখন তাদের জিভটি দুভাগে বিভক্ত। তারা কেউ অমৃতের পরশ পায়নি, অমৃত পাওয়ার লোভে তাদের জিভ চেরা দুভাগ। হ্যাঁ, অমৃত পেয়েছে কে? ওই কদম গাছ। এই কদম গাছটি হলো দ্বিতীয় লক্ষ্মী। মুনি দুর্বাসার অভিশাপে দেবরাজ ইন্দ্র একবার স্বর্গরাজ্য হারা হয়েছিলেন। তখন 60,000 বাল্যখিল্য মুনি তারা দহের তীরে একটা যজ্ঞ করেছিলেন, যে যজ্ঞের নাম হচ্ছে দ্বিতীয় লক্ষ্মী উদ্ভব যজ্ঞ। দ্বিতীয় লক্ষ্মী উঠলে বিষ্ণু তাকে গ্রহণ করেননি। দ্বিতীয় লক্ষ্মী ক্রন্দন করলে, কাঁদলে, তখন নারায়ণ তাকে আশীর্বাদ দিয়ে বলেছিলেন যে তুমি এখন স্থাবর জনিতে পরিণত হও, বৃক্ষে পরিণত হও। যখন আমি বৃন্দাবনে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ হব, এই কালীদহের কুলে যখন লীলা করব, তখন আমার চরণ স্পর্শে তুমি মুক্তি পাবে। তাই আজ কি হয়েছে, সেই কদম গাছটিকে দেখে সেই বৃক্ষে বনমালী পদাঘাত কইল, মহাশব্দ করে বৃক্ষ জলেতে পড়িল। আর গোবিন্দ আমার হেরি যদু নন্দন দুষ্ট দর্প বিনাশন, আরে কিবা হেরি যদু নন্দন, হেরি যদু নন্দন, হেরি যদু নন্দন, হেরি যদু নন্দন, দুষ্ট সর্প বিনাশন। চড়িলেন কদম বেরো ডালে, চড়িলেন কদম বেরো ডালে, চড়িলেন কদম বেরো ডালে। কদম বই উপরে চড়ি ঘন মাল ষাট মারি, কদমের উপরে চড়ি ঘন মারে ষাট মারি, কদমের উপরে চড়ি ঘন মাল ষাট মারি। ঝাঁপ দিলা কালী দহ জলে, ঝাঁপ দিল কালী দহ জলে, ঝাঁপ দিল কালী দহ জলে, ঝাঁপ দিল রে, ঝাঁপ দিল রে, দহের জলে ঝাঁপ দিল রে, দলে ঝাঁপ দিল রে, দহের জলে ঝাঁপ দিল রে, কালিও দমন করার লাগি, দহের জলে ঝাঁপ দিল রে, কালিও দমনে করার লাগি, দহের জলে ঝাঁপ দিল রে। কালী দহে ঝাঁপ দিয়েছে। কালীদহের সেই সপ্ত পাতালের ভিতর আজ নন্দ দুলাল চাঁদ, যশোদা দুলাল চাঁদ, গোকুলের চাঁদ আজ ডুবে গেল। সখারা চিৎকার করে উঠলো, হাই হাই করে উঠলো, কানাই কানাই এ কি করলি সখা? ওই বিষ জলে কেন ঝাঁপ দিলি? ওই বিষ জলে ঝাঁপ দিয়ে কেউ তো কখনো প্রাণে বাঁচে না সখা। তা তোর মনে যদি এতই ছিল সখা, তুই আমাদেরকে কেন বাঁচালি? ওরে আমরা তো কালীদহের বিষের জ্বালায়, বিষের হাওয়ায় মরেছিলাম, আমাদেরকে কেন বাঁচালি সখা? সুদাম সুদাম দাম বসুদাম সকলে মিলে কাঁদতে লাগলো। দেখি আরা খালে গো কাঁদিয়া কুলো দেখে আরা ভালো কাঁদে আয়া কুলো দেখিরা ভালো কাঁদে আয়া কুলো পরিষদে মূরছিত হইয়া, পরে সবে মুরচেত
বলিয়া যাব ঘরে কি বলবো মা যশোদা উভয় কদয় বলে দে বলে দে বলে দে বলে দে বলে দে কি বলিয়া যাব ঘরে কি বলবো মা যশোদা রে আর ধেনু বৎস কাঁদিও ভরা তোর মাকে গিয়ে কি বলিবা কি দেখা দিয়ে বলে যা কানা আমরা কি তোর মা যখন শুধাইবে অনুধ্বনি হরি হরি বল হরি। কানাই ওরে একবার আমাদেরকে দেখা দিয়ে বলে যা আমাকে দেখা দিয়ে বলে যা যে তোর মাকে গিয়ে কি বলবো সখা যখন ঘরে ফিরে যাব দেখবো তোর মা নন্দরানী ননির থালা নিয়ে বসে আছে যখন আমাদেরকে দেখবে জিজ্ঞাসা করবে শ্রীরাম সুবল মধুমঙ্গল স্তব তোরা সবাই রয়েছিস কিন্তু আমার কানাই কই আমার কানাইকে দেখতে পাচ্ছি না কেন তখন বল বল তোর মাকে গিয়ে কি বলবো সখারা আজ ক্রন্দন করতে লাগলো তাই শুনিতে সব বাণী পাষাণ হইল পানি মাধব অবনি গড়ি যা ওই সব গুলে জল হলো যমুনা কুলের পাষাণ যত শুনিতে এ সব বাণী পাষাণ হইল পানি মাধব অবনি গড়ি যায় পদকর্তা মাধব দাস আজ ধুলায় গোড়াগড়ি যাচ্ছে সেই সখা ভাবাপন্ন হয়ে সখাদের রাখালগণের ক্রন্দন শুনে এটা গেল গোঠের দশা আর এদিকে ব্রজের কি দশা দিবসে আধারে গোকুল নগর সঘনি কাঁপয়ে মহি বলে দিবস আধারে গোকুল নগরে
ঝরিছে নয়ন নিমেখে, সকলে দেখো এ ওহি। সবাই তখন সর্প হেরে, রোজের প্রতি ঘরে ঘরে, সবাই কুলক্ষণ দেখছে কি? সকলে দেখো এ ওহি, সাপ দেখতে পাচ্ছে বৃন্দাবনে গোকুলের সবাই, রুধিরও ঝরিছে, রক্তের ধারা ঝরে ঝরে পড়ছে। এ কি, কেনই এমন হলো? হ্যাঁ, তাই নন্দ যশোমতি গোপ গোপী তথি, বিচার করো এ মনে, বলরাম বিনে সখাগণ শনি কানাই গিয়েছে মনে। তবে কি মনে বিপদ হলো, রাম নাই একাই আছে কানাই, সবাই একটা আলোচনায় বসেছে। দেখবেন গ্রামে যদি কোনো অমঙ্গল হয়, যারা গ্রামের প্রধান থাকে, কর্মকর্তা থাকে, তারা আলোচনায় বসে না যে কি করে এরকম হচ্ছে, চারিদিকে রক্তের ধারা ঝরছে, সাপ দেখা দিচ্ছে। তখন মা যশোমতী বলছে যে মহারাজ, যশোমতী কহে দারুণ স্বপ্ন দেখিন রজনী শেষে, দেখেছি রজনী শেষে, আমার গোপালে ভুজঙ্গে বেরল, জারল বিষম বিষে, আমার গোপালে ভুজঙ্গে বেরল, ওই নিশি শেষে দেখেছি রাজন, নিশি শেষের স্বপন সত্য ঘটে, সত্য ঘটে। মহারাজ, আমি একটা স্বপ্ন দেখেছি। কি? ভোরবেলাতে আমার গোপালকে একটা সাপে ঘিরে আছে, আর সেই সাপের কবলে পড়ে বাছা আমার মা 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 বলে চিৎকার করছে। এই স্বপ্ন দেখার পর থেকে আর আমার ঘুম এলো না মহারাজ। আমি আমার গোপালের কাছে গেলাম, দেখলাম কি গোপাল আমার শুয়েই আছে। আমি গোপালের অঙ্গে হাত বোলাতে লাগলাম, বললাম ওঠে রে আমার নীলরতন, ওরে মা বলা আর কতকাল শয়নে থাকিবি, একবার আমায় মা বলে ডাক, আমার আর যে বিলম্ব সহে না। মহারাজ, গোপাল আমার উঠলো, একবার আমার দিকে চাইলো, আবার গোপাল আমার ঘুমিয়ে পড়লো, কিন্তু আর আমার ঘুম এলো না। কথায় আছে, শাস্ত্রে আছে, ভোরবেলাতে কেউ যদি স্বপ্ন দেখে ঘুমিয়ে পড়ে তাহলে সেই স্বপ্ন সত্যি হয় না, কিন্তু স্বপ্ন দেখে যদি আর ঘুম না আসে তাহলে নাকি স্বপ্ন সত্যি হয়। তাহলে কি মহারাজ আমার ভাগ্যে বিধি তাই ঘটালে? আজ তো বলরাম, আজ তো বলাই গোঠে যায়নি, আমার কানাই গোপাল একা গেছে। তাহলে কি গোপালকে কাল সাপে ঘিরে আছে, সেই সাপের কবলে পড়ে বাছা আমার মা মা বলে কাঁদছে। চলো মহারাজ, আমরা সকলে চলে যাই।
তাই আবাল বৃদ্ধ বনিতা সর্বৈর্বপু সুবৃত্তয় নির্জগ্ম গোকুলাদীনা কৃষ্ণ দর্শন লালসা। আবাল বৃদ্ধ বনিতা সবাই ছুটতে ছুটতে চলে যাচ্ছে কোথায়? সেই গোঠের দিকে। গোঠে উপস্থিত হয়েছে মা যশোদা, বলছে এই শ্রীরাম সুবল তোরা সবাই রয়েছিস, কিন্তু কিন্তু আমার কানাই কই? শ্রীরাম বলে মা গো, তোমার কানাই যমুনার ওই বিষ জীবনে জীবন দিয়েছে মা। এক জীবন মানে জল, এক জীবন মানে প্রাণ। বিষ জীবনে জীবন দিয়েছে। ওরে ওরে তোরা এ কি বলছিস? আমার গোপাল আর বেঁচে নেই, চল আর সরে যা, আমিও ওই জলে ঝাঁপ দিয়ে আমার প্রাণ ত্যাগ করব। এমন সময় দুবাহু পশারি বলরাম ধরি, দুবাহু পশারি বলরাম ধরি, প্রবোধ করয়ে মায়। দুবাহু পশারি বলরাম ধরি, প্রবোধ করয়ে মায়। কেঁদো না তুমি, কেঁদো না তুমি, কেঁদো না তুমি, কেঁদো না তুমি, মরে নাই কানাই কেঁদো না তুমি। মরে নাই কানাই কেঁদো না মরে নাই কানাই কেঁদো না তুমি। জলে ঝাঁপ দিয়েছে তো কি হয়েছে? মরে নাই কানাই মাগো কেঁদো না জলে তুমি। ঝাঁপ দিয়েছে তো কি হয়েছে? মরে নাই মাগো কেঁদো না তুমি। একটু করে এগিয়ে চলে আসো মায়েরা, একটু করে এগিয়ে বসো। হ্যাঁ, মা মরে নাই, কানাই মরে নাই। মা বলে ওরে বলাইশ্বর, আমিও প্রাণ ত্যাগ করব, আমিও মরবো ওই জলে ঝাঁপ দিয়ে। বলে মা, কারো যদি একটি সন্তান চলে যায়, তার বাবা মা কি অন্য সন্তানের মুখ চেয়ে বাঁচে না? অন্য ছেলের দিকে চেয়ে বাঁচে না? মা আমি কি তোমার ছেলে নই মা? কানাই গেছে বলাই আছে, তোমার ছেলে নই মা। কানাই গেছে তোমার বলাই আছে, তোমার ছেলে নই মা। তা বলাই বলরাম কোনো রকমে বুঝিয়ে সুঝিয়ে মা যশোদাকে রাখলেন তীরে। এদিকে নন্দ ঘোষ কাঁদে, থির নাহি বাঁধে, ভূমি পুরি মুরো ছায়, গোপগণ তাহা হেরিয়া কাঁদয়ে, মাধব প্রবোধে তায়। সবাই কাঁদছে, হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে সবাই কাঁদে। मन में बसाकर तेरी मूर्ति, उतारो मैं गिरधर तेरी आरती। मन में बसाकर तेरी मूर्ति, उतारो मैं गिरधर तेरी आरती। উলুধ্বনি সকলে একটু করতালি দিয়ে দিয়ে, সকলে হরিনামের সেবা হোক, করতালি দিয়ে দিয়ে। রাধে
करुणा करो कष्ट हरो ज्ञान दो भगवन, भव में फंसी नाव मेरी तार दो भगवन। करुणा करो कष्ट हरो ज्ञान दो भगवन, भव में फंसी नाव मेरी तार दो भगवन। दर्द की दवा तुम्हारे पास है, दर्द की दवा तुम्हारे पास है। चिंता है तुझको प्रभु संसार की, मन में बसाकर तेरी मूर्ति उतारो में गिरधर तेरी आरती। बोलो ध्वनि निताई गौर हरि हरि बोल। तुझसे क्या मैं यही सोचूं भगवन, जिंदगी जब तेरे ही नाम कर दी अर्पण। मांगू तुझसे क्या मैं यही सोचूं भगवन, जिंदगी जब तेरे ही नाम कर दी अर्पण। सब कुछ तेरा कुछ नहीं मेरा, सब कुछ तेरा कुछ नहीं मेरा। चिंता है तुझको प्रभु संसार की, मन में बसाकर तेरी मूर्ति उतारो में गिरधर तेरी आरती। हरि हरि बोल हरि बोल। वेद तेरी महिमा गाए संत करे ध्यान, नारद गुणगान करे छेड़ बीना तान। वेद तेरी महिमा गाए संत करे ध्यान, नारद गुणगान करे छेड़ बीना तान। भक्त तेरे दार करते हैं पुकार, भक्त तेरे दार करते हैं पुकार। सनातन की है यही आरज़ू, मन में बसाकर तेरी मूर्ति उतारो में गिरधर तेरी आरती। मन में बसाकर तेरी मूर्ति उतारो में गिरधर, उतारो में गिरधर, उतारो में गिरधर तेरी आरती। निताई गौर हरि बोल हरि बोल हरि बोल। এটা গেল গোঠের তীরের দশা, কালীদহের কুলের দশা। সবাই কাঁদছে, কেবল একজন কাঁদেন। কি হয়েছে? বিষ জলপানে ছোটই কই, কই না বাঁধই কেশ। মাধব দাস সবহ পর্বত, গদ গদ বচন বিষে। সবাই কাঁদতে কাঁদতে ঘুমে গোড়াগড়ি যাচ্ছে, কেবল কাঁদে নাই কেবল দাদা বলাই। ধ্বনি সবাই কাঁদে কানাই কানাই, সবাই কাঁদে কানাই কানাই, বলে দাদা সবাই কাঁদে কানাই কানাই, বলে দাদা বলা। দাদা বলরাম কাঁদেননি কেন মা? কারণ বলরাম তো জানে যে তার ভাই কানাই কি করছে বা কি করতে যাচ্ছে। রাম জানে কৃষ্ণ কর্ম, কৃষ্ণ জানে রাম কর্ম, দুহু কর্ম কভু নয় ভিন্ন ভিন্ন। বলরাম কি করে বা কি করতে পারে সেটা তার ভাই কানাই ভালো করে জানেন, আর ভাই কানাই কি করছে বা করতে যাচ্ছে সেটা
দাদা বলাইও ভালো করে জানে। গোবিন্দ আমার ঝাঁপ দিয়েছে কালীদহের জলে, কালীদহের পুরী কেঁপে উঠল, কালীদহের বুক কেঁপে উঠল, কালীয়নাগ চমকে উঠল। এ কি, কার এত সাহস যে আমার তীর সীমানায় আসে? হ্যাঁ, কার এত সাহস? কে কে অত সাহস ধরেছে যে আমার তীর সীমানায় আসছে? যার বিষের জ্বালায় সবাই জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, তার পুরী কাঁপিয়ে আসছে, কালীয়নাগ গর্জে বের হয়ে আসছে। আর বাবা, তার অন্তরে আনন্দের সীমা নাই। কেন আনন্দের সীমা নাই মা? কারণ ভগবান আসছেন তার দরজায়। হরি বল। বাড়িতে যদি অতিথি আসে, আমরা কি করি? এগিয়ে গিয়ে তাকে আহ্বান করি না? এখনকার দিনে আস্তে আস্তে উঠে যাচ্ছে। হ্যাঁ, এখন হয়তো বেয়াই বা ভাইরা ভাই যদি আসে, তখন হয়তো এগিয়ে গিয়ে তাকে আহ্বান করি। বাকি অন্য কেউ এলে আহ্বান আপ্যায়ন কিছু করতে হয় না। এসে আপনি দরজাটা খুলে দেন, সেও ঢুকে গেল, আপনি রিমোটটা চালিয়ে দেন, সে টিভি দেখতে বসে গেল। পারলে তাকে একটা চার্জার দিয়ে দেন, সে একটা মোবাইলের চার্জার পেলেই সন্তুষ্ট। তাকে আর কিছু সেবা করানোরও দরকার নেই। কি মা, তাই তো? হরি বল। তা ভগবান আসছেন আজ কালীয়নাগের বাড়িতে। কালীয়নাগ বেরিয়ে যাবে না, আর কালীয়নাগের পত্নী বলছে, স্বামী স্বামী তুমি যেও না। যার বিষের জ্বালায় সবাই স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা গুল্ম সব জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, তার পুরী কাঁপিয়ে আসে যে, সে তো সামান্য হতে পারে না। তাই তোমাকে মিনতি করি প্রাণপতি, প্রাণপতি, ও হে প্রাণপতি, রাখো হে মিনতি, যেও না নিষেধ করি। না শুনিয়ে কথা যাও যদি সেথা, প্রাণী পাবে ব্যথা, তাই হে মরি। প্রাণপতি প্রাণপতি, ওহে প্রাণপতি, প্রাণপতি প্রাণপতি, ওহে প্রাণপতি, করি হে নিষেধ করি। যেও না, যেও না স্বামী, তুমি যেও না। যার পুরী কাঁপিয়ে, যার বুক কাঁপিয়ে যে আসে, সে তো সামান্য হতে পারে না। কালীয়নাগ গর্জে বের হয়ে আসছে মা, আর তার অন্তরে আনন্দের সীমা নাই। কেন? এই আনন্দটি ভগবান আসছেন তার দরজায়। হ্যাঁ, কালীয়নাগ বেরিয়ে এসে দেখে, ও মা, আমি ভেবেছিলাম যে বিরাট কেউ আসবে, কিন্তু একই দেখি আজ নীল বড় এক শিশু মুরলী বাজায় বাজায়, বড় রাত শিশু মুরলী বাজায় বাজায়, বড় রাত শিশু মুরলী বাজায়
বরণ নীল বরণ এক শিশু মুরলি বাজায় বাজায় অনুধ্বনি হরি হরি বল মুরলি বাজায় বাজায় মুরলি বাজায় বাজায় আমার মুরলি মা জয় শিশু ডাকি সারাই মুরলি বাজায় শিশু ডাকে সারা ওমা নীল বরণ নীল বরণ নীল বরণ এক শিশু মুরলি বাজাই বাজায় মুরলি বাজায় ও মা দেখো 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 শিশু কেমন বাজায় বাঁশি বাজায় বাঁশি নেচে নেচে বাজায় বাঁশি দেখো 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 ওই শিশু কেমন ডাকছে আমায় ডাকছে আমায় আতি সারায় ডাকছে আমায় সাহস বুঝি মন্দ নয় সাহস বুঝি বন্ধ না 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 একে আমি মারবো না একে ভেবেছিলাম ছোবল মারবো কিন্তু না 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 মারবো না 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 মারবো না 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 মারবো না 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 মারবো না 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 একে আমি ছোবল মারবো না একে কি করব আমার লেজে জড়িয়ে পুচ্ছে জড়িয়ে নিয়ে যাব নিয়ে গিয়ে আমার পত্নীদেরকে দেখাবো আমার স্ত্রীদেরকে দেবো দিয়ে কি বলবো তোরা নেগো নেহার নেগো জগৎ আলো করা বলি কে জগৎ আলো করা কালো মানিকের হার তোরা নেগো নেহার নেহার মানে দেখ দর্শন কর চেয়ে চেয়ে দেখ আর নেগো নে হার এই হারটা নিয়ে কোন হার জগৎ আলো করা কালো মানিকের হার শোন রে সুরসা শোন রে বিরসা আমার ঘরে অনেক মণিমাণিক্য প্রবাল রত্ন আছে আমার ঘরে ইন্দ্র নীলমণি স্বর্ণমণি বৈদুর্যমণি আছে প্রবাল রত্ন অনেক কিছুই আছে কিন্তু আমার ভান্ডারে নাই সাত রাজার ধন একটি মানি হরি হরি বল হরি বল ভান্ডারি আমার পূর্ণ হবে মানিকের অভাব পূর্ণ হবে হরি হরি বল হরি বল ভান্ডার আমার পূর্ণ হবে ভান্ডার আমার পূর্ণ হবে
আমার ঘরে অনেক কিছু আছে, কিন্তু এমন কালো মানিক আমার ঘরে নাই। হরি বল। তাই একে নিয়ে গিয়ে আমি ঘরে বড় যত্ন করে রাখবো। কালিয়র হলো ভাবান্ত। ভগবানকে যেই না দেখেছে মা, কৃষ্ণকে যেই না দেখেছে, অমনি কি বলে, একে আমি ছোবল মারবো না, একে নিয়ে গিয়ে আমি ঘরে যত্ন করে রাখবো। আনন্দময় অন্দর মহলে কেমন 2000 নয়ন প্রহরী দিয়ে, কালী 1000 ফোনা, 2000 চোখ, অর্থাৎ আমি 2000 চোখ দিয়ে গোবিন্দকে দেখি। হ্যাঁ বাবা, সেই ভগবান কেমন ভগবান যাকে দেখলে ভাবের পরিবর্তন না হয়। এটাই গৌর হরি বল, হরি বল, হরি বল। সেই সাধু কেমন, সেই বৈষ্ণব কেমন যাকে দেখলে পরে মনের ভাবের পরিবর্তন না হয়, আর যাকে দেখলে অন্তরে কৃষ্ণ প্রেমের উদয় হয়, মনে ভাবের পরিবর্তন হয়, জেনে রাখবে শেষ অবশ্যই সাধু ও নিশ্চয়। জামা প্যান্ট পরেও সাধু হওয়া যায়, বুঝতে পারলেন? জামা প্যান্ট পরেও সাধু হওয়া যায়। সাধু হতে গেলে যে গেরুয়া বসন পড়তে হবে, নয়তো সাদা বসন পড়তে হবে, তা নয়। আদি শঙ্করাচার্যজি বলছেন, যে সরল হে ওহি সাধু হে, যে সরল সেই সাধু, যার অন্তরটা সরল সেই সাধু, যাকে দেখলে মনে আনন্দ হয় সেই সাধু, যাকে দেখলে অন্তরে কৃষ্ণ প্রেমের উদয় হয় সেই সাধু। নিতাই গৌর হরি 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 বল, হরি বল, হরি বল। তাহলে ভগবানকে দেখে পড়ে আজ কালিয়নাগ কি বলছে, একে নিয়ে গিয়ে আমি ঘরে যত্ন করে রাখবো। ভগবান মনে মনে ভাবছেন, আর আমার কালিয়কে উদ্ধার হলো না, কালিয় দমন হলো না। কেন? সাধারণ কথা। হ্যাঁ গো মায়েরা, কেউ হয়তো কিছু করেছে আপনার সঙ্গে, হ্যাঁ, এবার আপনি বেশ ভালো করে কোমর বেঁধে যাচ্ছেন যে আজ তার সঙ্গে ঝগড়া করব, আচ্ছা করে দেখব, হ্যাঁ আমার সঙ্গে এই করেছে ওই করেছে, দরকার হলে হাতে একটা ঝাঁটাও নিয়েছেন, যা দেখছি। এবার যখন তার ঘরের দিকে এগিয়ে যাচ্ছেন, তখন সে আপনাকে দেখে পড়ে বলছে, ও এসেছো, এসো এসো এসো, ঘর দিকে এসো, না খাইয়ে কিন্তু ছাড়বো না, হ্যাঁ কিছু খেয়েই যেতে হবে। তখন কি মনে হবে যে তার সঙ্গে আর ঝগড়া করি? তখন হাতে যেই অস্ত্র থাকুক না কেন, আস্তে আস্তে পিছনে লুকাবে। ভগবান এসেছেন আজ কালিয়কে দমন করতে, আর কালিয় ভগবানকে দেখে বলছে কি, একে নিয়ে গিয়ে আমি ঘরে যত্ন করে রাখবো, নয়ন ভরে চেয়ে চেয়ে দেখবো একে। ভাবান্তর হয়ে গেল। তাই ভগবান মনে মনে ভাবে, আরেকবার চেষ্টা করে দেখি। আবার কি করেছে, ওই জলে প্রচন্ড জোরে ঝম্প দিয়েছে, আবার লাফ দিয়েছে, আর যেই না ঝাঁপ দিয়েছে, লাফ দিয়েছে, কালিয়নাগ চমকে উঠেছে। কি 5 বছরের ছেলে, শিশু, তার এত ক্রোধ, তার এত গর্জন! সঙ্গে সঙ্গে কালিয়নাগ কি করলেন, প্রসারী সহস্র তুণ্ডে দংশয়ে শ্রীঅঙ্গে
প্রসারী সহস্র তুণ্ডে দংশয়ে শ্রী অঙ্গে। দেখো এ কৌতুক অতি বারয়ে ত্রিভঙ্গে। হ্যাঁ গো মায়েরা, হাজার ফোনা দিয়ে কালিয়নাগ ভগবানকে ছোবল মারছে, আর পদকর্তা কি কলম দিচ্ছেন, দেখো এ কৌতুক অতি বারয়ে ত্রিভঙ্গে। ত্রিভঙ্গ মুরারির গোবিন্দের আমার কৌতুক হচ্ছে, আনন্দ হচ্ছে। আচ্ছা, একটা সাপে যদি কাউকে ছোবল মারে তার আনন্দ হয় না ভয় হয়? বলুন, একটু জোরে বলুন। ভয় হয়টাকে ভয় হয়ের মতো বলুন। হ্যাঁ, আমি বলছি সাপে ছোবল মারলে আনন্দ হয় না ভয় হয়? ভয়। ভয় হয়। হ্যাঁ, ছোবল মারলে ভয় হয়। ছোবল মারা তো দূরে থাক, যদি পাশ দিয়ে পেরিয়ে যায় আমরা বলি না, করি না? তাহলে 5 বছরের একটা ছেলে কৃষ্ণ হাজার ফণা বিশিষ্ট কালীয় না ভগবানকে ছোবল মারছে, আর ভগবানের আনন্দ হচ্ছে। কেন বাবা? এই আনন্দটি কিসের? ভক্ত ভগবানকে যতই জ্বালায় না কেন, সেই জ্বালাটা ভগবানের কাছে জ্বালা নয়, আনন্দের কারণ। এই জন্যেই যখনই ভক্ত ভগবানকে জ্বালায় তখন ভগবান তাকে কৃপা করেন। যার যত জ্বালা তার তত পীড়িতি, নাই জ্বালা তার নাই পীড়িতি। কৃষ্ণ প্রেমের এমনি রীতি, সুখে দুঃখে মাতামাতি। হরি বল, হরি বল। যে যত জ্বলবে জেনে রাখবে তার প্রেমটা তত সুন্দর। এখনকার তো মোবাইলে, ফেসবুকে, হোয়াটসঅ্যাপের যুগে আই লাভ ইউ এর ছড়াছড়ি, আই লাভ ইউ আর আই লাভ ইউ টু এর ছড়াছড়ি। আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসাটা অত ঠুনকো নয়, অত সহজ, অত সস্তা জিনিস নয়। হ্যাঁ, আর যে এখনকার বিশেষ করে কম বয়সী ছেলে মেয়েদেরকে বলছি, যে যত বলবে না যে তোমাকে ভালোবাসি, তাকে আগেই নিজের জীবন থেকে বাদ দেবে। কেন? যে প্রকৃত ভালোবাসবে সে সারা জীবনে মুখ ফুটে বলতে পারবে না যে তোমাকে ভালোবাসি। সে প্রতিটা কাজে দেখিয়ে দেবে যে এটা তোমাকে ভালোবাসি বলে করি। আর যে মুখে ভালোবাসে সেটা ভালোবাসাই নয়। কেন? ভালোবাসা মানে হলো শুধু দুঃখ কষ্ট, ভালোবাসা মানে যন্ত্রণা, ভালোবাসা মানে হতাশা, ভালোবাসা মানে বেদনা। ভালোবাসাটা কেমন হবে? নিজে জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে, কিন্তু তার সৌরভকে, তার সুগন্ধকে বিলিয়ে যাবে। সেটাই হচ্ছে প্রেম। অনেক বিষাদে মন কিঞ্চিত না টলে, প্রেমের লক্ষণ ইহা সাধু লোকে বলে। অনেক বিষাদ, তারপরেও যে সম্পর্কটা রয়ে যায় সেটাই হচ্ছে প্রেম। প্রেমটা কেমন হবে? যেমন খণ্ডং খণ্ডং তজতি ন পুন সাধুতা ইক্ষু দণ্ডং। একটা ইক্ষু দণ্ডকে, আখ গাছকে যদি খণ্ড খণ্ড টুকরো টুকরো করে দেওয়া যায়, তবুও আখের শেষ কণাটিও তার মিষ্টি রসকে কখনো পরিত্যাগ করে না। প্রেমটা হবে সেই রকম। প্রেমটা হবে কেমন? যেমন ঘৃষ্টং ঘৃষ্টং তজতি ন পুন চন্দন চারু গন্ধ। একটা চন্দন কাঠকে যদি ঘষা হয়, ঘষতে ঘষতে কাঠটি যদি ক্ষয়ে শেষ হয়ে যায়, তবুও কাঠের শেষ কণাটি তার সৌরভকে কখনো পরিত্যাগ করে না। প্রেমটা হবে সেই রকম। প্রেমটা হবে কেমন? যেমন দগ্ধং দগ্ধং তজতি ন পুন কাঞ্চন কান্তি বর্ণম। একটা কাঞ্চনকে, একটা সোনাকে যদি গলানো হয়, পোড়ানো হয়, দগ্ধ করা হয়, তবুও সোনা তার স্বর্ণ কান্তিকে, ঔজ্জ্বল্যকে, উজ্জ্বলতাকে কখনো পরিত্যাগ করে না। প্রেমটা হবে সেই রকম। যেমন যেমন গন্ধ বিলায় ধূপের বাতি, গন্ধ বেলায় ধূপের বাতি, নিজে জলে দিবারাতি। গন্ধ বেলায় ধূপের বাতি, জলে দিবারাতি। কৃষ্ণ প্রেমার এমনি রীতি। জলে হরি বল, হরি বল। জলে দিবানে সে প্রেমারে গন্ধ
বেলায় ধূপের বাতে। যেমন ধূপ চিরদিন গন্ধ বিলায়, সে তো নীরবে জ্বলে মরে, পরের সেবায় সে হাসি মুখে নিজেকে যে ক্ষয় করে। প্রেমটা হবে সেই রকম, নিজে জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে, কিন্তু তার সৌরভকে সুগন্ধকে বিলিয়ে যাবে। আর এই যে জ্বলা, যার যত জ্বালা তার তত প্রীতি। কালীয় নাগ ভগবানকে জ্বালাচ্ছেন আর ভগবানের আনন্দ হচ্ছে। দেখবেন মা, সন্তান ছেলে যদি না কাঁদে না, মা তাকে কিন্তু আদর করেন না। ছোট্ট ছেলে কাঁদলো, কুয়া কুয়া টোয়া টোয়া করে কাঁদে, মা কি করে তার হাতে একটা চকলেট বা লজেন্স দিয়ে দেয়। ছেলেটা কিছুক্ষণ চুপ করে থাকে, আবার কাঁদতে থাকে ছেলেটা, তখন মা কি করে তার হাতে একটা ঝুনঝুনি, একটা খেলনা দিয়ে দেয়। সেই খেলনাটা পেয়ে ছেলেটা আবার কিছুক্ষণ চুপ করে থাকে, কিছুক্ষণ পর আবার ছেলেটা মা করে কেঁদে ওঠে। তখন তার মা কি করে সব কাজ ফেলে দিয়ে পড়ে ছেলেটার কাছে যায়। কেন? মা বুঝে যায় যে ছেলেটা যেভাবে কেঁদেছে, ওই চকলেটে লজেন্সেও ভুলবে না আর খেলনাতেও ভুলবে না, ওর এবার আমাকেই চায়। মা তখন সেই ছেলেকে গিয়ে কোলে নেয়। তেমনি ভক্ত যতক্ষণ না জ্বালায়, ভগবান ততক্ষণ তাকে কৃপা করেন। আজ কালীয় নাগ ছোবল মারছে, ভগবানের আনন্দ হচ্ছে। কেন? কৃপা করিবেন কালী ওই প্রভু, কৃপা করিবেন কালীয় নাগ ছোবল মারছে। কেমন? বিষদন্ত দিয়ে কালী দংশে গদা ধরে, বিশ্ববীজ বিশ্বপতি বিষে কিবা করে, কালিয়র বিষে কিবা হবে, নিজেই বিষের পতি বটে, হ্যাঁ বাবা, যে নিজে বিশ্ববীজ, যে নিজে জগতের মূল, জগতের আধার, যার থেকে স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা গুল্ম তৃণ বৃক্ষ দেব দেবী অপ্সরা গন্ধর্ব কিন্নর যক্ষ রক্ষ সবার জন্ম, যার থেকে বিষের জন্ম, যার থেকে ঔষধের জন্ম, সামান্য 2000 দাঁতের বিষে তার কি হবে? তাই ভগবান আরো রঙ্গ করছেন কালিয়র সঙ্গে। কেমন? তবে প্রভু জনার্দন মায়া কইলেন তাই, তবে প্রভু জনার্দন মায়া করলেন তাই, শিলাকায় হলেন আমার দেব শ্যামরায়, শিলাকায় হলেন আমার দেব শ্যামরায়, হলেন আমার দেব শ্যামরায়, প্রভু আমার পাষাণ হলেন, আমার পাষাণ হলেন, কমল যিনি অঙ্গখানি, আমার পাষাণ কমল যিনি অঙ্গখানি, আমার পাষাণ হলেন, প্রভু আমার পাথর হয়ে গেলেন, শিলাকায় হলেন আমার দেব শ্যামরায়। কালিয়র পুরীতে সপ্ত পাতালের ভিতর সেই দামোদর শিলা এখনো আছে, ডুবুরিরা গিয়ে দেখেছেন। তাই এই শিলা দামোদর নিত্য পূজা পায়, সেবা পায়। এখন তো আর কালীয় নাগ নেই, কে পূজা করে বাবা? একে বরুণ দেব নিত্য সেবা দেন। তাহলে ভগবান আমার দামোদর হয়ে গেলেন, পাথর হয়ে গেলেন। হ্যাঁ মা, পাথরে যদি ছোবল মারে সাপে কি হবে? কোপেতে কালীয় যত করো এ দংশন, কোপেতে কালীয় যত করো এ দংশন, পাষাণ কায়াতে ভাঙে সর্পের দশন, কায়াতে ভাঙে সর্পের দশন। যেই দংশন করছে পাথর হয়ে গেছে, তো পাথরে ছোবল মারলে কি হবে? দাঁত ভেঙে যাবে, ফনা ফেটে যাবে। হ্যাঁ, আর ফনা ফেটে দাঁত ভেঙে রক্ত পড়তে লাগলো। সাপে যদি ছোবল মেরে কাউকে কিছু করতে না পারে, তার আর একটা ক্ষমতা আছে। কি জানেন? নাক পাশ।
সাপে যদি কাউকে কুণ্ডলী আকারে পেঁচিয়ে জড়িয়ে ধরতে পারে না, তাহলে তার প্রাণে বাঁচা ভার হয়। তবে তো কালীয় সর্প করয়ে কুণ্ডলী, তবে তো কালীয় সর্প করয়ে ওরে তবে তো কালীয় সর্প করয় কুণ্ডলী। পাকে পাকে প্রভু অঙ্গ বেরিল সকলি, পাকে প্রভুর অঙ্গ বেরিল সকলে, ওরে পাকে পাকে প্রভু অঙ্গ বেরিল সকলে। নিতাই গৌর হরিবল হরিবল। হ্যাঁ মা, যার নাম আমরা দিনে একবার উচ্চারণ করতে পারি না, যার নাম উচ্চারণ করলে জীবের পাপ তাপ জ্বালা গ্লানি অঘ সব দূরে যায়, সেই ভগবান কৃষ্ণকে কালিয়নাগ জড়িয়ে জড়িয়ে পেঁচিয়ে পেঁচিয়ে ধরছে। কালিয়নাগ ভক্ত ছাড়া আর কি? ভগবানকে জড়িয়ে ধরার ক্ষমতাটা কার আছে? Who have the ability to capture God, to occupy God? কার আছে এই ক্ষমতাটা? ভক্তের। ভক্ত ছাড়া ভগবানকে কেউ ধরতে পারে না। তা কালিয়নাগ আজ ভগবানকে পেঁচিয়ে পেঁচিয়ে ধরছে। আর আপাদ পর্যন্ত সর্প সব জড়াইল, আপাত পর্যন্ত সর্প সবে জড়াইল, ওরে আপাত পর্যন্ত সর্প সব জড়াইল। কৃষ্ণ গল দেশে সর্প বদন তুলিল, কৃষ্ণ বল দেশে সর্প বদন তুলিল, ওরে কৃষ্ণ মদন এসে সর্প মদন তুলিল। একেবারে পেঁচিয়ে ধরেছে ভগবানকে, দিয়ে মুখের কাছে ওই ফনাটা ধরেছে। কি মনে হচ্ছে? এই বুঝি হয়তো ছোবল মারবে, এই বুঝি দংশন করবে, কিন্তু দংশন নয়, দংশন নয়, দর্শন করেছে। হরি হরি বল হরি বল করেছে, হরি হরির বদন খানি দর্শন করেছে। হরি হরির বদন খানি দর্শন ওরে করেছে, হরি হরির বদন খানি দর্শন করেছে। হরি হরির বদন খানি, এক হরি অর্থে সাপ, এক হরি অর্থে গোবিন্দ। তাহলে কালিয়নাগ গোবিন্দের বদন খানি দর্শন করছে। দেখাতে আর দর্শনে পার্থক্য আছে। ঠাকুরকে দেখতে হয় না দর্শন করতে হয়? বলুন, দর্শন করতে হয়। আমি অনেককে দেখেছি, হ্যাঁ, যাই মন্দিরের কাছে গেল, দিয়ে এমনি হাত জোর করে চোখটা বন্ধ করে দেয়। আবার অনেকে দেখেছে মন্দিরে গেলে একেবারে দড়াম করে সাষ্টাঙ্গে গড়াগড়ি দিয়ে দিল। তা তো নয়, আগে ভালো করে ঠাকুরকে দেখুন, কেমন তার চোখটা, কেমন তার মুখটা, কেমন চূড়া, কেমন বনমালা শোভা পাচ্ছে। ভালো করে ঠাকুরকে দর্শন করতে হয়, নিরীক্ষণ করতে হয়, তত্ত্বতভাবে দেখতে হয়। অন্তর্দৃষ্টি দিয়ে যাকে দেখা তাকে বলে দর্শন। কেন ঠাকুরকে দর্শন করতে হয়? দর্শনটা কেন করতে হয়? কারণ আমি এমনভাবে ঠাকুরকে দেখব, প্রভুকে দেখব, আমি যেখানেই থাকি না কেন, যে কাজ করি না কেন, একবার যদি আমি আমার নয়ন মুদি, তাহলে আমার হৃদয়ে সেই প্রাণ গোবিন্দের রূপটা ভেসে উঠবে। নিতাই গৌরে হরি হরি বল হরি বল হরি বল। তাকে এমনভাবে দেখে নিলাম একবার, ওই রান্নাই করি, কলকারখানাতে কাজই করি, গাড়ি চালাই, আর যা কাজই করি গৃহস্থালীর, একবার নয়ন মুদলে সেই ছবিটা আমার চিত্রপটে আমার হৃদয়ে ভেসে উঠবে। যার জন্য প্রভুকে দর্শন করতে হয়। তাহলে আজ কালিয়নাগ গোবিন্দকে দর্শন করছে। কি দেখছে? গোবিন্দ রঙ্গ করছেন তো, খেলা খেলছেন, তার শ্বেতবিন্দু হয়েছে, ঘাম জমেছে কপালে। গোবিন্দের বদন নয়, যেন একটা বদন পদ্ম, আর পদ্মেই মধু থাকে। তা গোবিন্দের শ্বেতবিন্দুগুলি, ঘামগুলি মনে হচ্ছে যেন পদ্ম মধু। কালিয়নাগ লক লক করে জিভটাকে বের করে চেটে দিচ্ছে সেই ঘামগুলোকে। মনে হচ্ছে কি যেন সর্পে মধুলেহন করেছে, মধুলেহন করেছে, মধুলেহন করেছে। ওই পদ্ম মধু যেন লেহন করেছে, ওই পদ্ম মধু যেন লেহন করেছে, ওই পদ্ম মধু যেন লেহন করেছে। এবার ভগবান মনে মনে চিন্তা করছে, কালিয়নাগ আমাকে জড়িয়ে ধরেছে, আমার সেবা করছে, আমি তো কিছু আনি নাই দেওয়ার জন্য,
কি দেওয়া যায়? হ্যাঁ, কালীয় নাগের সব অঙ্গ আমার স্পর্শ পেয়েছে, পরশ পাই না এখন লেজটুকু আর ফোনাটা। কেন? লেজটা বেরিয়ে আছে, ফোনাটা উঠে আছে, তাহলে এই দুই অঙ্গই কেন পতিত থাকবে? জগতে সবাই আমাকে বলে পতিত পাবন, তাই বাম পদে পুচ্ছ দেও চাপিয়া ধরিল, বাম পদে পুচ্ছ দেও চাপিয়া ধরিল, বামে পদে পুচ্ছ দেব চাপিয়া ধরিল, সহস্রেকে ফনা বাম হস্তেতে ধরিল, ফোনা বামে হস্তেতে ধরিল, ফোনা বামে হস্তেতে ধরিল, মধুর রঙের পরশ দিলে, রঙের পরশ দিলে, সর্বাঙ্গ পরশ পেল, রঙের পরশ ওদি সর্বাঙ্গ পরশ পেল, রঙের পরশ দিলে, লেজে পা দিয়েছে আর ফোনাটাকে ধরেছে, দিয়ে ভগবান রঙ্গ করছেন। কেমন? ঊর্ধ্বয় অধ বন্ধ করি দেবে গদাধর, ঊর্ধ্বয় অধ বন্ধ করি দেবে গদাধর, উর্ধ্ব অধ বন্ধ করি দেবে গদাধর, তখন মূরতি প্রভু হইলেন বিশ্বম্ভর, মূরতি প্রভু হইলেন বিশ্বম্ভর, লেজ চেপে ধরেছে, ফোনা চেপে ধরেছে, দিয়ে ভগবান আমার বিশ্বম্ভর হলেন। বিশ্বরূপ নয়, বিশ্বরূপ যে রূপের মধ্যে অনন্ত রূপ আছে, আর বিশ্বম্ভর যার ভর, যার ভারটা কেউ সহ্য করতে পারে না বাবা। বিশ্বরূপ দেখেছে অর্জুন, বিশ্বরূপ দেখেছে মা যশোদা, বিশ্বরূপ দেখেছে পিতামহ ভীষ্ম, আর বিশ্বম্ভর দেখলো কে? কালীয়। তাহলে বিশ্বম্ভর হয়েছে, দিয়ে ক্রমশ প্রভুরই অঙ্গ বাড়িতে লাগিল, উলুধ্বনি হরি হরি বল, এবার ক্রমশ প্রভুর অঙ্গ বাড়িতে লাগিল, বিষম সংকটে তবে কালীয় পড়িল, সংকটে তবে কালীয় পড়িল, সংকট তবে কালীয় পড়িল, কোন দিকে সরিবার নাহি কো উপায়, দিকে শনিবার নাহি কোনো উপায়, খাদি খাদি হয়ে সর্প অঙ্গ ফাটি যায়, খাদি খাদি হয়ে সর্বঙ্গ ফাটি যায়, কালী কালী হয়ে সর্ব অঙ্গ ফাটি যায়, লেজ চেপে ধরেছে প্রভু, ফোনাটাকে ধরেছে, দিয়ে নিজেকে ফোলাচ্ছে, কালীয় নাগের আর সরার জায়গা নাই, দিয়ে অঙ্গ ফেটে ফেটে রক্ত ছলকে ছলকে পড়তে লাগলো, স্থানে স্থানে অঙ্গ ফাটি পরয়ে শোনিত, স্থানে স্থানে অঙ্গ ফাটি পরয়ে শোনিত, স্থানে স্থানে অঙ্গ ফাটি পরয়ে শোনিত, কালীদহ রুধিরেতে হইল পূরিত, রুধিরেতে হইল পূরিত, কালীদহের কালো জল কালীয় নাগের রক্তে লাল হয়ে গেল। মনে হচ্ছে কি শ্যামা মায়ের কালো অঙ্গে যেমন লাল জবা শোভা পায়, তেমনি কালীদহের কালো জলটা কালীয় নাগের রক্তে সেই রকম শোভা পাচ্ছে। কালীয় নাগের পত্নীরা আছাড় খেয়ে এসে পড়েছে গোবিন্দের চরণে, কালীয় নাগ এসে পড়েছে গোবিন্দের চরণে, হে পুরুষোত্তম জগন্নাথ, আমাদের স্বামীকে প্রাণে মেরো না, আমাদের পতিকে তুমি প্রাণে মেরো না, আমাদের প্রতির প্রাণ ভিক্ষা চাইছি, জীবন ভিক্ষা দাও। কালীয় নাগ গোবিন্দের চরণ তলে পড়ে চরণ ধরেছে, হে গোবিন্দ, হে পুরুষোত্তম জগন্নাথ, এইমাত্র তোমার দেখা পেলাম, তোমার দর্শন পেলাম, আমাদের তুমি অঙ্কুরে বিনাশ করো না ঠাকুর, তোমার ওই চরণ সেবার সুযোগ দাও, যেন রাঙা রাতুল চরণ আমরা বুঝতে পারি। কালীয় নাগ বলছে, গোবিন্দ আমি তোমাকে বিপরীত সেবা করলাম। কেন? যে অঙ্গে তুলসী দিতে, চন্দন দিতে গেলে হাত কেঁপে যায়, এত কোমল এত নরম তোমার অঙ্গ, সেই অঙ্গে আমি বিষ ঢেলে দিলাম, দন্তাঘাতে বিষ দিলাম ঠাকুর, কিন্তু কিন্তু আমার কিচ্ছু করার নাই গোবিন্দ, যা করিলে তুমি করিলে, যা করিলে তুমি করিলে, যা করিলে তুমি করিলে,
যা করালে তাই করলাম, যা করিলে তুমি করিলে, যা করালে তাই করিলাম, যা করিলে তুমি করিলে। ওহে আমি যন্ত্র তুমি যন্ত্রী, যেমন বাজাও তেমনি বাজি, যেমন চালাও তেমনি চলি। হে গোবিন্দ, তুমি ঘরে এসেছো, ঘরে যদি অতিথি আসে কি করে? সেই অতিথিকে এগিয়ে গিয়ে আলিঙ্গন দিতে হয়। তা তুমি আমাকে কি দিয়েছো ঠাকুর? আমাকে দিয়েছো 1000 ফনা, 2000 নয়ন, আর এই লতার মতো দেহ, লতাকৃত তনু। তা আমি এই লতার, তুমি তো আমাকে হাত দাওনি যে তোমাকে জড়িয়ে ধরবো। এই লতার মতো দেহটা দিয়ে আমি তোমাকে জড়াইয়ে ধরলাম। আর ঘরে অতিথি এলে তার হস্তপদ প্রক্ষালন করতে হয়, হাত পা ধুইয়ে দিতে হয়। তুমি তো আমাকে হাত দাওনি যে তোমার চরণ ধুইয়ে দেবো। হরি বল, হরি বল। তাই আমার জিভ দিয়ে তোমার অঙ্গকে চেটে চেটে আমি পরিষ্কার করে দিয়েছি ঠাকুর। আর ঘরে অতিথি এলে তাকে ব্যজন বাতাস করতে হয়। এখনকার দিনে মা ইলেকট্রিক আছে, ফ্যান চালিয়ে দিচ্ছি, আবার এসি অন করে দিচ্ছি বাড়িতে যদি অতিথি আসে। আগেকার দিনে হাওয়া বাতাস করতে হয়। তা গোবিন্দ, তুমি আমার বাড়িতে এসেছো, আমি ফোঁস ফোঁস করেছি প্রভু, রাগে করিনি, ক্রোধে করিনি। এই 1000 নাসিকার মধুর বায়ে তোমার ওই অঙ্গকে আমি শীতল করেছি, আমি তোমার পদ্ম গন্ধকে সেবন করেছি ঠাকুর। হরি বল, হরি বল। আর ঘরে অতিথি এলে তাকে কিছু খাওয়াতে হয়, কিছু সেবা করাতে হয়, তাছাড়া গৃহপতির অমঙ্গল হয়। তোমাকে কি খেতে দেবো গোবিন্দ? আমার বাড়িতে এসেছো, আমার এই হ্রদের নিচে, সমুদ্রের নিচে কি থাকে? মণি মুক্তা প্রবাল রত্ন থাকে, কিন্তু এই মণি মুক্তা রত্ন, এই পাথর দিয়ে কি কখনো কৃষ্ণ সেবা হরি হয়? বল, হরি বল, হরি বল। প্রবাল মণি মুক্তাতে কখনো কৃষ্ণ সেবা হয় না। কৃষ্ণ সেবা করতে গেলে অনুরাগ দরকার, কৃষ্ণ প্রেম দরকার। তাই গৌরে হরি হরি বল, হরি বল, হরি বল। তা তুমি তো আমাকে তা দাওনি ঠাকুর। তুমি কি দিয়েছো আমাকে? 1000 ফনায় কেবল বিষ দিয়েছো। তা তোমাকে কি খেতে দেবো, কি খেতে দেবো ভাবতে ভাবতে তোমার বিষ তোমায় দিলাম, আর বিষ তোমায় দিলাম, তোমার ধন দিয়ে তোমায় সেবা করলাম। আর বিষ তোমায় দিলাম, তোমার ধন দিয়ে তোমার সেবা করিলাম, আর বিষ তোমায় দিলাম। তোমার বিষ তোমাকে দিলাম কেন? আমি ভালো জানি গোবিন্দ যে আমার এই বিষ যদি তোমার অঙ্গে যায় তাহলে বিষ আর বিষ থাকবে না। হরি বল। কি হবে? বিষ যে অমৃত হবে। বিষ যে অমৃত হবে। অনুধ্বনি হৃদয় গৌর হরে হরি বল। অমৃতের পরশ হবে। বিষ যে অমৃত তোমার জাহাঙ্গীরের পরশ হবে। বিষ যে অমৃত হবে। তোমার বিষ তোমাকেই দিলাম, তাই বলি ওহে অকিঞ্চন, এই অকিঞ্চনের সেবা নাও হে, নাও হে। নাও হে, নাও হে, সেবা নাও হে, নাও হে। পুরুষোত্তম জগন্নাথ নাও হে, নাও হে, সত্যম জগন্নাথ সেবা নাও হে, নাও হে। তাই কালিয়নাগ আর তার পত্নীগণ আজ গোবিন্দের চরণ সেবাচরণ পূজা করতে লাগলো। বন্দে মুকুন্দম অরবিন্দম দলায়তাক্ষম
কুন্দেন্দো শঙ্খদশানন শিশুগোপবেশং ইন্দ্রাদিদেবগণ বন্দিত পাদপীঠম বৃন্দাবনলয়মহং বসুদেবসুন। তাই গোবিন্দ আমার বলছে, কালীয়নাগ আজ আমি এসেছি। কালীয়নাগ তার পত্নীরা চরণ সেবা করতে লাগলো, আর ভগবান বলছে কালীয়নাগকে তো কিছু দেওয়ার জন্য আসিনি, কিছু নিয়ে তো আসিনি, তাই কি দেওয়া যায়? আমার বাম পদের অভয় চিহ্ন আমি কালীয়নাগের শিরে দেব। তাই আজ কালীয়নাগের মাথায় চেপে গোবিন্দ আমার নৃত্য করছেন। কেমন? ফনাই ফনাই দমন করি নটবর ভঙ্গে নাচয়ে হরি। ফনায়ে ফনায়ে দমন করি নটবর ভঙ্গে নাচয়ে হরি। ভাঙিল দর্প ভুজঙ্গ ঈশ উগারে অনল সমান বিষ। ভাঙিল দর্প ভুজঙ্গ ঈশ উগারে অনল সমান বিষ। এইভাবে নাচতে নাচতে হ্যাঁ কালীয়নাগের মাথায় চেপে নাচছেন। কালীয়নাগের পত্নীগণ বলছে, হে ভুবনৈক্য বন্ধু, আমরা কি তবে তোমার জগৎ ছাড়া? তোমার জগতের কেউ নেই? আমাদের স্বামী কালীয়নাগ তোমার চরণ সেবা করে তোমার চরণ তরি পেল এই ভবসাগর পারাবারের জন্য। আমরা কি তার পত্নী হয়ে পাবো না? বলে, নাগাঙ্গনা, তোমাদের সকলের মাথায় আমার এই চরণ চিহ্ন থাকবে, ধ্বজ ব্রজাঙ্কুশ অঙ্কিত সেই চরণ চিহ্ন থাকবে। আর আগামী রাস রজনীতে তোমাদের মনোবাসনা অবশ্যই পূরণ করব। হ্যাঁ কালীয়নাগ, তুমি রমক দ্বীপে গমন করো। এই বৃন্দাবন আমার বড় সাধের, বৃন্দাবনকে আর অমন করে দূষিত করো না। বলে, প্রভু সেখানে যে গরুরের ভয় আছে? বলে, না, তোমাদের ফনায় আমার চরণ চিহ্ন দেখলে আর গরুর তোমাদেরকে খাবে না। তাই ফণিপতি বরে অভয় করি চল শনি তীরে আইলা হরি। ফণে পদে বরে অভয় করে জলস্থল তীরে আইলা হরি। হরি এলো হরি এলো হরির শিরে হরি এলো। তাই গৌর হরি বল হরি বল। নাচতে নাচতে উঠে আসছে প্রাণ গোবিন্দ আমার। কেমন? মহারাজ একি সাজে এলে হৃদয় পুরো মাঝে চরণ তলে কোটি শশী সূর্য মরে লাজে। মহারাজ একি সাজে এলে হৃদয় পুরো মাঝে চরণ তলে কোটি শশী সূর্য মরে লাজে। গর্ব সব টুটিয়া মরছি পরে লুটিয়া সকল মন দেহ মম বিনা সমবাজে। মহারাজ একি সাজে এলে হৃদয় পুরো মাঝে চরণ তলে কোটি শশী সূর্য মরে লাজে। প্রাণ গোবিন্দ আজ আমার এসেছেন। আর এদিকে কি হয়েছে? তখন
মাতা যশোমতি লইয়া করে মাধব ভাষয় আনন্দ লোরে। মাতা যশোমতি লইয়া করে মাধব হাসয় আনন্দ লোরে। মাতা যশোমতি লইয়া করে মাধব হাসয় আনন্দ লোরে। তাই আজ মা যশোমতি দেখলেন কি তার গোপাল আস্তে আস্তে উঠে আসছে। দাদা বলরাম বলছে বাবা কানাই বাবা বলে আরে ধন্য ধন্য যা হো খেলা খেলছে কানাইয়া। যাহো খেলা খেলেছে কানাইয়া যাহো খেলা খেলছিস কানাইয়া। ফনি আর ফনি লইয়া যাহো খেলা খেলেছে কানাইয়া ওরে ফনি আর ফনি রে লইয়া। যাহো খেলা খেলেছে কানাইয়া ওরে ফনি আর ফনি রে লইয়া। যাহো খেলা খেলেছে কানাইয়া ওই নাচিয়া নাচিয়া বেদিয়া সাজিয়া। যাহো খেলা খেলেছে কানাইয়া ওরে নাচিয়া নাচিয়া বেদিয়া সাজিয়া। যাহো খেলা খেলেছে কানাইয়া ওরে নাচিয়া নাচিয়া বেদিয়া সাজিয়া। যাহো খেলা খেলেছে কানাইয়া বা বলে হারি কানাই তোর খেলার বলে হারি যায়। তাই ফিরে আয় এবার ফিরে তীরে উঠে আসছে মা যশোমতী তাকে কোলে নিলেন। তাই যমুনার দুকুল আলো করে একদিকে শ্বেত কৃষ্ণ বলরাম একদিকে নীল কৃষ্ণ ঘনশ্যাম মা যশোমতীর কোলে রইল। আর ব্রজবাসী সকলে মিলে হরিধ্বনি উলুধ্বনি করে। আর মায়ের কোলে বৈঠল রাম কানাই। ব্রজনাগরী গণ সবে উলুধ্বনি দেয়। মায়ের কোলে দুই ভাইয়ের মিলন হইল। প্রেমানন্দে ভক্তগণে হরি হরি বল। ভক্তগণে হরি হরি বল। প্রেমানন্দে ভক্তগণে হরি হরি বল। মায়ের কোলে দুই ভাইয়ের মিলন হইল। প্রেমানন্দে ভক্তগণে সকলে উলুধ্বনি হরি হরি বল। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব। কৃষ্ণ গোবিন্দ হরে নারায়ণ বাসুদেব। কৃষ্ণ গোবিন্দ হরে হে নাথ নারায়ণ বাসুদেব। কৃষ্ণ গোবিন্দ হরে নারায়ণ বাসুদেব। জয় গোবিন্দ গোপাল মাধব। জয় গোবিন্দ গোপাল মাধব। জয় গোবিন্দ গোপাল মাধব। জয় গোবিন্দ গোপাল মাধব। হে হরি হে হরি হে হরি হে হরি। প্রেমানন্দে ভক্তগণে হরি হরি বল। গৌর হরি বল।